আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস ওয়েলকাম টু মনির বিএল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। আমি আপনাদেরকে বলতে এসেছি যে আজকে ভিসা খুলছে, এটা সবাই জানেন। আরব আমিরাত বা দুবাই ভিসা খুলছে, যেমন ওয়ার্ক ভিসা খুলছে, ভিজিট ভিসা খুলছে, ফ্যামিলি ভিসা খুলছে। আমার একটা ভাই কমেন্ট করছে যে ভাই কী কী ভিসা খুলছে আমরা জানি না। তো ঠিক ভাই, আমি আপনাদের বলতেছি ওয়ার্ক ভিসা খুলছে, ভিজিট ভিসা খুলছে এবং ফ্যামিলি ভিসা খুলছে। এখন আপনারা যারা কাজ চয়েস করতে, আপনাদেরকে বলি এমারতে কোন কোন কাজের চাহিদা বেশি এবং যোগ্যতা লাগে, বেতন কত। আমি আজকে ২টা কাজের বলবো। বিশেষ করে সিকিউরিটি গার্ডটা আমাদের বাংলাদেশে সবাই জানে। সিকিউরিটি গার্ডের এদেশের চাহিদা বেশি, বেতনও বেশি। আরেকটা জিনিস আছে লাইফ গার্ড। লাইফ গার্ডও এদেশেও বেতনও বেশি, এমনকি যোগ্যতাও লাগে। তো লাইফ গার্ড নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও দিমু। যেমন আমি যে লাইফ গার্ডে চাকরি করছি, সম্পূর্ণ একটা ভিডিও দিমু। আজকে সিকিউরিটি গার্ডের চাকরিটা নিয়ে বলতেছি। সিকিউরিটি গার্ডে বলতে আমাদের বাংলাদেশ থেকে মনে করেন যে একটু লম্বা হইলেই সিকিউরিটি গার্ড হয়ে যাবে। তা না। ঠিক আছে, পার্সোনাল সিকিউরিটি গার্ড হলে, পার্সোনাল বলতে কোনো একটা ফ্যামিলিগত সিকিউরিটি গার্ড হলে এটা ডাইরেক্টলি ভিসার মাধ্যমে চলে আসবে। কিন্তু যখন আপনি একটা কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে জয়েন্ট হইতে হবে, তখন আপনাকে ইংলিশটা ভালো মতো জানতে হবে। ইংলিশ জানতে হবে, লম্বা হতে হবে। আর আপনি সেরকমভাবে বিশেষ করে এম্বাসি থেকে আপনি সিকিউরিটি গার্ডের বিষয় কই সিকিউরিটি গার্ডের বিষয় পাইবেন না। আপনি দুবাই ওয়েবসাইটেতে এপ্লাই করেন সিকিউরিটি গার্ডের লাই। ইনশাল্লাহ আমি বলছি দুবাই ওয়েবসাইটে সিকিউরিটি গার্ডের লাই এপ্লাই করলে আপনার ভিসা এবং সবকিছু তারাই ম্যানেজ করে দিব। আপনাকে বাংলাদেশ থেকে ইন্টারভিউ নেব। বাংলাদেশ থেকে ইন্টারভিউ নেব, আপনার ফুল ছবিটা নেব বাংলাদেশ থেকে। আর সিকিউরিটি গার্ডের বেতন কত বা কী, কী সুবিধা? সিকিউরিটি গার্ড প্রধানত ৮ ঘন্টা, ১০ ঘন্টা, ১২ ঘন্টা ডিউটি। ৮ ঘন্টা বলতে বেসিক ৮ ঘন্টা ডিউটি, আর অনেক ক্ষেত্রে ১২ ঘন্টাও ডিউটি করা লাগে। ১২ ঘন্টার ডিউটি করলে ওভারটাইম পাবেন। আর সিকিউরিটি গার্ডের বেতন ১৬০০ থেকে প্রায় ৩,০০০ পর্যন্ত। এবার আপনারা বলতে পারেন ১৬০০ টাকা বা ১৬০০ দেরহাম বাংলায় কত টাকা? ১৬০০ দেরহাম প্রায় বাংলার ৬০,০০০ টাকা। প্রায় ৫৫,০০০ টাকা। ১৬০০ দেরহাম বাংলার ৫৫,০০০ টাকা। তো ১৬৫৫,০০০ টাকা থেকে প্রায় ৩,০০০, ১.৫ লাখ ১,২০,০০০ পর্যন্ত বেতন আছে সিকিউরিটি গার্ডের। তো সিকিউরিটি গার্ডের চাকরি পাইলে ভাই ভাগ্যের বিষয়। ভাই প্রবাস তো সবাই আসে, একটা ভালো কাজে আসে। যারা মোটামুটি এসএসসি পাস করছেন বাংলাদেশে, তারা ভাই অনলাইনে দুবাই ওয়েবসাইটে এপ্লাই করেন। দুবাই ওয়েবসাইটে এপ্লাই করে দুবাই ওয়েবসাইটের মাধ্যমে ভিসা নেন। কোনো এম্বাসি বা দালাল ধরার দরকার নাই। দুবাই ওয়েবসাইটে এপ্লাই করেন ভাই। ভাই দুবাই ওয়েবসাইটে এপ্লাই করলেও দুবাই ওয়েবসাইটের থেকে আপনাদের ভিসা দিবে, ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ নেওয়ার পরে তারা ডাইরেক্টলি পাসপোর্টের মেইন কপিও নিবে না। পাসপোর্টের ফটোকপি নিয়ে তারা আপনার ভিসা বাংলাদেশে পাঠায় দিবে। তো আপনারা যারা ভালো কাজে, যেমন সিকিউরিটি গার্ড, লাইফ গার্ড বা অফিসার পদে যারা এপ্লাই করবেন, তারা বাংলাদেশ থেকে দুবাই ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করেন। এপ্লাই করে করেন। ভাই আছে তো লেবার বহুত। আমরা বাঙালিরা বেশিরভাগই আসি তো লেবারেই করি। শিক্ষিত আর অশিক্ষিত বুঝি না। যখন একটা দালালের মাধ্যমে আসি বা একটা চাচার মাধ্যমে আসি, উনি আমাদেরকে সর্বোচ্চ দিলে একটা লেবারের বিষয় দিতে পারবে। উনি আমাদেরকে পারবে না যে একটা সিকিউরিটি গার্ডের বিষয় দিতে বা একটা গার্ডের বিষয়, লাইফ গার্ডের বিষয় দিবে। পারত না। আর এটা যোগ্যতা যদি আপনার থাইকা থাকে, আপনি বাংলাদেশ থেকে এই যোগ্যতা সম্পূর্ণ করে আসবেন। বাংলাদেশ থেকে যদি যোগ্যতা সম্পূর্ণ করে আসতে পারেন, ইনশাল্লাহ আমি মনের কথা দিচ্ছি। আপনি যদি এই বাংলাদেশ থেকে এপ্লাই করে ইন্টারভিউ দিয়ে আসেন, এখানে আপনি একটা দিন বসে থাকা লাগবে না। আপনার যেদিন ফ্লাইট হইবে এদিন থেকে আপনার বেতন চলবে। এদিন থেকে বেতন চলবে। কোনো এদিক ওদিক হবে না। তো যদি দালাল বা এম্বাসির মাধ্যমে আসেন,
তারা কিন্তু বলবে আপনাকে সিকিউরিটি গার্ডে ভিসা দিমু, বেতন হবে ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ আপনার কাছ থেকে ৪,০০,০০০, ৫,০০,০০০ টাকা নিব। ভাই এত টাকা খরচ করিয়েন না। আমি মনির ভুল করছি, আপনিও কি ভুল করবেন? এখন অনলাইনের দুনিয়ায় এখন অনলাইনের দুনিয়ায় অনলাইনে সবকিছু জানা যায়। আমি মনির ভুল করছি যে আপনিও ভুল করবেন? আপনিও ভুল করবেন না। ভাই মনে করবেন আরে এই দেশে আয়া পরে ভিসা পাল্টাইবেন। ভাইরে এই দেশে আসার পরে যে ভিসায় আসেন এই ভিসায় মিনিমাম ২ বছর থাকতে হবে। থাকার পরও হ্যাঁ, দেখবেন কোম্পানি ছাড় দিত না, এই করত না, এই করত না। কত ঝামেলা পোহাতে হয়। এটা আপনাদের ভিতরে কল্পনাও নাই। আর আপনি ২ বছর থাকার পরে আপনার কাছে ওইরকম ইয়ে হইতো না। তো আপনি ২ টা বছর কেন এখানে ইয়ে করবেন? তো আমি বলতেছি যারা সিকিউরিটি গার্ড বা লাইফ গার্ডের চাকরি করতে চান, তারা ডুবাই ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করে আসুন। কোনো দালাল বা এম্বাসি ধরবেন না। দালাল এম্বাসিরা আপনারে বলবে সিকিউরিটি গার্ডের চাকরি দিব, লাইফ গার্ডের চাকরি দিব। ভাই এরা পারবে না দিতে। বে আ ২০,০০০ টিয়াও ৪,০০,০০০ ৫,০০,০০০ টিয়া আপনার কাছ থেকে নিয়ে যাবে। আর আপনি যদি ডুবাই ওয়েবসাইটে এপ্লাই করে আসেন, আপনার ২০,০০০ টিয়া ২ থেকে ২,০০,০০০, ২,২০,০০০ টিয়ার মধ্যে আপনি কমপ্লিট এদেশে আসতে পারবেন। আমিও মনের কথা দিছি। আপনি যদি দুবাই ওয়েবসাইটেতে এপ্লাই করিয়ে এই দেশে আসেন, ২,০০,০০০, ২,২০,০০০ টাকার মধ্যে আসতে পারবেন। আমি বলতেছি যে আপনারা দুবাই ওয়েবসাইটে এপ্লাই করে দুবাই ওয়েবসাইটের মাধ্যমে এই দেশে আসেন। ভুলচক্র এম্বাসি বা কোনো চাচা, কাকা, ভাই, ভাড়াত এগুলা ধরিয়েন না। এগুলা ধরি খামাখা আপনাদের টাইমটাই নষ্ট হইব। এগুলা ধরলে ভাই লেবার বিষয় আইতে। অথচ আপনারা বলবে সিকিউরিটি গার্ডে